ইয়ো ইয়ো গাইস, কতদিন পর দীঘার রাস্তায় মোটো ব্লগ করছি ভাই সাব। আমরা এসে গেছি দীঘার বর্ডার। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। সেও ফোন, সেও ফোন, সেও ফোন, একটাই আলাদা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ দীঘা রাইড। আর আজকে ব্লগ শুরু হচ্ছে দীঘার হোটেল থেকে। আর হোটেলে দীঘার এই সাইডটা খানিকটা এইরকম, হোটেলেই ভর্তি। আমি আগের এপিসোডে যেটা বলার ছিল, আমাদের এই দীঘার দ্বিতীয় দিনের কথা ছিল আমরা যাব মোহনাতে ভোরবেলা, কিন্তু ওয়েদার সাথ দেয়নি। দেখতে পাচ্ছ ওয়েদারটা কী অবস্থা। এখানটায় সব মিলা ছিল, রাত্রে তো ভিজেই যেত। ভাগ্যিস মুড়ি ঘুম থেকে উঠেছিল, যে কারণে মনটা সব মানে নিয়ে রুমে চলে গেছিলো, না হলে আমাদের সব যা মেলা ছিল সব আর মানে যেও শুকিয়ে গেছিলো তাও ভিজে যেতে হবে। যাই হোক, এখন আমরা রুমে অনেকক্ষণ ধরে বসে বসে ভাবলাম কী করবো, এখন বৃষ্টিতে বেরাতেও পারবো না। এই রিসেন্ট একটু বৃষ্টি ঠান্ডা হয়ে চল ভিডিওটা শ্যুট করি, আর তখনই খাওয়ারও চলে এসেছে। রুমে বসে বসে কী করবো ভাবছিলাম, বাইরেই মানে ব্রেকফাস্ট করবো, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড খিদাও পাচ্ছে। যেখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এই হোটেলে, আর আমাদের চলে এসেছে চিকেন স্যান্ডউইচ অ্যান্ড কি বলে পুরি, যাই হোক আমরা গোদা বাংলা লুচি ঘুগনি বাঙালি তুমি খাবার। তুমি খাবা, আমি তো খাওয়া। এত সবসময় গার্লফ্রেন্ডের সাথে কথা কইয়া, আমি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে চলি। তুমি এত কথা কইলা চলবা না। বন্ধু ফোন করছে একটা। আর তুমি বন্ধুর সাথে কথা কও না, গার্লফ্রেন্ডের সাথে কথা কও, আমি সব জানি। তুমি আমার শিখাইও না, আমার শিখাইতে আছে। আবে সালে চলো চিকেন স্যান্ডউইচ খাবো আমি। আমাদের বৃষ্টি ওয়েদার, বৃষ্টিটা একটু থামছে দেখতে পাচ্ছি। কি হবে, স্নান কখন করতে যাবো? আচ্ছা আমি কি বলি, আগে সুইমিং পুলেছো, সুইমিং পুলে ডুবে ডুবে তারপর যাবো দীঘাতে। কালকে ঝামেলা পড়ে আর নামানাই বেটার। সঠিক বলেছে। তো গাইস, এবার আমরা যাচ্ছি সমুদ্রে। আর আজকে সুইমিং পুলে নামবো না, আজকে সমুদ্রেই নামবো। ভাই চল সিঁড়িতে পালিয়েছো, এই লিফট নিচে গেছে, মানে কতক্ষণ পর আসবে। লেটস গো গাইস, সমুদ্রের সাইডে যাই। চলো গাইস, সমুদ্র রাস্তার কাছেই চলে এসেছি। পার্কিংটা পাবো কিনা সেটা একটা ব্যাপার আছে। সেরকম হলে যেখানে খেতের উপর ডুববো সেখানটাতে রেখে দিয়ে চলে আসবে। উফ গাইস, এসে গেছি আমরা সমুদ্র পাড়ে। ওই 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 নামবি না যে, এই কিন্তু বলছে নামবে না, ঠিক আছে? কি হলো কি হলো কি হলো? জুতা লুকিয়ে দিয়ে যাচ্ছে। ওই 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 প্রকাশ, ওই প্রকাশ, তোর নামা কথা ছিল না কিন্তু। ও ভাই, ফটো খেঁচু, ফটো আকাশ দেখ, ফটো সব গেল আগে। বললাম না, ছাড়, সব খুলাসা করা যায় না, তাই তো মণি ভাই? জনগণ জানে যে কি ব্যাপার। তুই ফাঁকে যাবি নাকি? কে ফাঁকে যাবে বলছে? আমরা তিনজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে অনেক দূর। আর আমরা কত দূর যাবো? ফটো তো বেশি খিচা হলো না, ডুবতে হবে জলে। আচ্ছা, কালকে সুইমিং পুলে সুইমিং পুলের জলটা তো নিমা যাচ্ছে। ইয়ো গাইস, কতদিন পর আবার এক বছর বেশি হয়ে গেছে। আগের বছর মানে আমরা জুন মাসে এসেছিলাম নাকি, এপ্রিলে এসেছিলাম। কি রে ভাই, মজে
জলে নামার ইচ্ছা হচ্ছে, আর নোনা জলে আমি ডুবাতে চাই না। সুইমিং বলে ঠিক আছে, বাট সমুদ্রের জলে নামিয়ে যেটা রিস্ক নিয়ে লাভ নেই। তো যাই রুমে গিয়ে ফোনটা রেখে দিয়ে আসি। বাইক এখানে আছে, তাই বাইক নিয়ে এই চলে যাবো। ভাবছিলাম ফোন হাতে থাকবে, নামা অতটা ইচ্ছাই ছিল না, নামতে ইচ্ছে করছে। চলো যাই, গাড়িটা মানে ফোনটা রেখে দিয়ে আসি, দেন আবার আমি এনজয় করে এই তাহলে আমার সাথে হচ্ছে। তো আমরা রুমে এসে ফ্রেশ সকলেই रात का आज- माल है तू मेरे কালকে তুই টাচ করতে পারবি, আজকে আমি টাচ করতে পারি। লাগছে সকলেই সেজে গুজি দেখো গাইস, ব্ল্যাক 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 সুমন। ও মনি এখনো সাজা গুজে শেষ হয়নি, সেটা তো সবাই জানে। এ খুব দারুণ লজ্জার ব্যাপার। আর আমাদের আকাশ, প্রকাশ, আকাশ প্রকাশ সবসময় একসাথেই থাকে। আর আমি আমার ফোনে কালারের সাথে বেশ করে চলো, এবারে আমরা যাই কিছু খাওয়ার জন্যে, খেয়ে দিয়ে তারপরে ওখানেই ভাবছি যে আমরা খেয়ে দিয়ে ওখানেই ঘোরাঘুরি করবো, ফটো ফটো তুলবো। ওরে বাপরে, আমাদের গাইস পুজো একটা হোটেল পেয়েছি, আর সেখানে আমরা ও খালি অর্ডার দিয়েছি, তাই তো? ওই খালি আমরা 3 জন অর্ডার দিয়েছি। আকাশ আর মণি তো ভিআইপি লোক, তাই একটু ভিআইপি খাবার খাবে। আমরা গরিব গরিব খাবার দিয়েছি। আচ্ছা, এগ আলু, কারণ এতবেলা ভাত না হয়ে রাত্রিবেলা একটু বিরিয়ানি বগেরা খাওয়ার ইচ্ছা আছে। চলো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছবিটাও তুলতে হবে, টাইম হয়ে গেছে অলমোস্ট 4:30। তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করবে। আপাতত সবজি এসেছে আমাদের, বাঁধাকপি সবজি মনে হয়, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, বাস খালি এটা আছে। আর একটা মানে সবজি দেবো, একটাই সবজি নেই। চলো টাইম না নষ্ট হয়ে খেয়ে নেই। ওকে, তো আমাদের খাওয়া কমপ্লিট, আমরা যাবো এবারে ঘুরতে, কিন্তু ঘুরতে যাওয়ার আগে আমরা রুমে যাবো, রুমে গিয়ে হেলমেটটা নেবো। আর আমরা ভাবছি উদয়পুর যাবো, আর এখানে আশেপাশে ঘোরার কথা ছিল, কিন্তু এখানে আশেপাশে ঘুরবো না। প্রথম ভাবলাম যে আমার যেহেতু আলো আছে, তো যাই একবার উদয়পুর থেকে ঘুরে আসি। আর যদি উদয়পুরে মনে হয় বাইক নামানো যায়, যদি নামানো যায় বাইক নামিয়ে ফটো তোলা হবে বাইক থেকে, দেখা যাক কী হয়। এখন যাই হেলমেটটা বের করি, রুম থেকে হেলমেটটা নিয়ে তারপরে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আর বেরিয়ে গেল না? দীঘার রাস্তায় মোটো ব্লগ করছি ভাই। আমরা এসে গেছি দীঘার বর্ডার। দীঘার বর্ডারে বাম দিকে उदयपुर तो लिखा है ओखाने। रॉयल आवाजटाই আলাদা, सुकून मिलता है ना बाइक ड्राइव करके। पुलिस নিজে হেলমেট পরে যায়নি, পুলিশের গাড়ির পিছনে পুলিশ নিজে হেলমেট পরেনি। বাহ, উড়িষ্যা ঢুকে গেছে এটা। ওই আর কি, দীঘা বর্ডার আর উড়িষ্যা একই কাছাকাছি। দাঁড়াবো না তো। हाँ फाइनली आ गए हम लोग उदयपुर। এখানে আলাদা উদয়পুর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন একটা সামনের দিকে। উড়িষ্যা তো অলরেডি ঢুকে গেছি, সামনের দিকে আরো একটু এগাচ্ছি, যাতে দেখছি যে গাড়িটাকে যদি সমুদ্রতে নামানো যায়। তো দেখা যাক লোকেশন পাই কিনা, গ্যারান্টি নেই, বাট তবুও দেখে মনে হলো যেন নামানোর জায়গা আছে।
ম্যাপ দেখে মনে হলো, বাকিটা জানি না। চলো, 2.5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, দূরে টার্নিং নিতে হবে, তো অলমোস্ট 3-4 কিলোমিটার আছে। পুরা পর্যন্ত, ধার পর্যন্ত। তো আমি তো 2.5 কিলোমিটার খালি এই টার্নিংটা, এই এখন যে টার্নিংটা দেখাচ্ছে ওই টার্নিংটা পর্যন্ত বলছিলাম। এটাই, এটা ও বাবা, যেন পাহাড়ে উঠে গেছিলাম, পাহাড়ে উঠেছি, পাহাড় থেকে নামছি। ঘুরে নে ভাই। ওই নামানোর কথা ভাবছো? গাড়ি নামানোর কথা ভাবছো? কোন দিক দিয়ে নামাবে? সেটা সেখান থেকে মনে হতে পারে। ওখানে রাস্তা ব্লক করা আছে কেন? ওই তো রাস্তাটা দিয়ে, ওই রাস্তা ওইখানটা ব্লক করা আছে। আর সুমন কোথায় গেল? আমি সুমনকে ছেড়ে গেল। কি হয়েছে গাড়ি নামালে? নদী, ঠিক আছে। এত দূর এসেছো যখন, নৌকোর কাছে গাড়ি ঠেকিয়ে ফটো খিঁচে নাও। আমরা এসে গেছি। কোথায় কোথায়? এটাও তো উড়িষ্যা। ওকে, তো গাইস চলে এসেছি আমরা, গাড়িতে কোনোভাবে নামিয়ে নিয়েছি। এখানটায় ফটোগুলো তুলি, কি সুন্দর সুন্দর লাগছে। আজকে যদি আমার সাথে এমডি থাকতো, এমডিকে খুব শীঘ্রই রিপেয়ারিং করতে হবে, নাহলে হচ্ছে না। আরে অনেক ফটোই তোলা হলো, এবারে বেরিয়ে যাই। তারা তো বেরিয়ে পড়েছে, আমরা বেরিয়ে যাই। এবারে আমরা পৌঁছে যাবো ওদের কাছে, ভালো করে জানি। চলো গাইস আমরা বেরিয়ে যাই, আর গিয়ে সমুদ্র ধারে যাবি তো মাছ খেতে, মাছ ভাজা খাইতে হবে না? দীঘায় এসেছি, মাছ ভাজা না গেলে হলো। চলো ওকে, তো আমরা চলে এসেছি যেমন দীঘার এই মিনি মার্কেট, যেখানে আগেরবারে আমরা খেয়েছিলাম মাছ ভাজা, সাথে এখানে অনেক কিছু দোকান আছে যেটা দেখেছিলাম। কি হয়েছে কি হয়েছে? এদের দাবিটা কি? আচ্ছা, এদের মানে মন্তব্যটা খুবই খারাপ, ভিডিওতে রাখা যাবে। সমুদ্রে এসে গেছি, আর একটা গরম গরম চা নিয়ে নিলাম, একদম তাজা তাজা বানিয়ে দিচ্ছে। সন্ধ্যার টাইমে এরকম সমুদ্র পাড়ে বসার মজাটাই আলাদা। কি ভাই, সেও ফোন সেও ফোন সেও ফোন, ব্যাপারটাই আলাদা। যেটা বলছিলাম, সমুদ্র পাড়ে সন্ধ্যাবেলা বসার মজাটাই আলাদা, আলাদাই বাতাস। তারপর চা খেলে, তো আমি ওখানে চাটা খেলাম, এখানে বসে চা খেতে হবে। তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সমুদ্র থেকে, কারণ কালকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তো বেশি দেরি করবো না। গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশি দেরি করলে অসুবিধা আছে। কারণ আগে সকালে 9:30টার সময় রুম চেক আউট, মানে আমাদেরকে মিনিমাম 7টা থেকে 8টার দিকে উঠতেই হবে, না হলে ফ্রেশ হয়ে বেরোনো অসম্ভব হয়ে যাবে। বেরিয়ে পড়লাম বলতে মানে এখনও রুমে যাবো না, রুমে যেতে এখনও বাকি আছে, তাড়াতাড়ি সব কাজ মেটাতে হবে আর কি। আমাদের কথা ছিল যে মাছ ভাজা খাওয়া, সমুদ্র ধারে এসেছি মাছ ভাজা খাবো না। চলো, মাছ ভাজা এখানে সামনে দেখতে পাচ্ছি। আমরা এখানে এই মাছ ভাজাটা আমি নিয়েছি, আর প্রকাশ এই চিকেন কাবাব নিয়েছে, আর সুমন নিয়েছে ভেটকির কাবাব। আমরা তিনজনেই খাবো, আর তারা খাবে না। এমনিতেও সুমন খেতো না, বলছিল খাবে না, বলছিল লাস্টে, মানে প্রথমে বলছিল খাবে, গন্ধ শুনে আর খাবে না বলছে। আরে ভাই, গন্ধ তো এইরকমই হবে ভাই, এটাকে কী বলবো। আমি মাছ ভাজা খাচ্ছি, ওরা চিকেন খাচ্ছে। চলো ভিতরে বসার জায়গা পালে ভিতরে গিয়ে বসি, গরম হচ্ছে ভাই, আলাদাই লাগছে দেখতে।
यारी 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 अब तो आ रही बारात अब ये आए ना ठेकाए देखो राग है मल्हार গরমা গরম মাছ আ গিয়া এটা কি আচ্ছা ভেটকিটা এটা চিকেন কাবাবটা প্রকাশ চিকেন কাবাব সুমন আর আমি মাছ ভাই আমি বসে বসে মাছ ভাই খেতে খেতে উঠে পালিয়ে এসেছি ভিডিও করবো বলে এটা হচ্ছে পটল মাছ কালারে টেস্ট লাগছে গ্যাম প্যান দিয়ে দিই তখন থেকে আস্তে আস্তে খাচ্ছিলাম এই দেখো দু ভাই প্রেমে মগ্ন প্রেম করছে ছেলে প্রেম করছে গাইস দেখো আমাদের সব কিছু কমপ্লিট কেনাকাটা এবারে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এসেছি এবারে আইসক্রিম খেতে সকালে সমুদ্রে স্নান করতে করতে আইসক্রিম খেয়েছিলাম তাই আমাদের মনি দাদা একটু বেশি ভালো লেগে গেছিল তাই হুচুক তুললো আইসক্রিম খাওয়ার তাই আমরা হুচুক তুললাম আইসক্রিম খাওয়া দেখে লাইলাম ভিডিও বানিয়ে দেখে দাও পরবর্তীকালে তো এটা শিখে রেখে দিচ্ছি এই ব্যবসাটাই খুলতে হবে সো আমরা চলে এসেছি রুমে এবারে আমাদের রুমে বলতে লিফট থেকে বেরোলাম এবারে রুম পর্যন্ত যেতে একটা মানুষদের উপরে যেতে হবে চলো আমরা রুমে চলে এসেছি ড্রেসটা শাড়ি থ্যাংক ইউ ও চিল একদম চিল 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 যদি সত্যি জানতে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাই